এ মুসলমান, যারা নবীর হয়ে গেছে তারা আবু বকর সিদ্দিক হয়ে গেছে, যারা নবীর হয়ে গেছে কেউ তো হযরতে বেলাল হয়ে গেছে, কে যারা নবীর হয়ে গেছে কেউ তো উসমান গনি হয়ে গেছে, যারা নবীর হয়ে গেছে কেউ তো হযরতে আলী হয়ে গেছে। এক কাছিমোয়ার মানুষ যারা নবীর প্রেমিক হয়ে যায়, আমার আল্লাহ বলে বান্দারে যারা নবীর হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মানুষ আপনার কোনো আশা করার দরকার নাই, আপনি নবীকে মোহাব্বত করেন, আপনার সিনাকে সিনা নয় ইশকে মদিনা বানিয়ে দেন, আল্লাহ আপনার প্রত্যেক আশাকে পুরা করবে, আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দেবে। আখিরাতের দিনে আল্লাহ আপনার জন্য সুন্নত জান্নাত রেখেছে। জোরে বলুন সুন্দর জান্নাত রেখেছে। কিন্তু যুবক আমরা তো বুঝাইলেও বুঝি না, শোনার পরে আমল করি না। রাত্রি বেলায় ওয়াজ শোনার পরে ইরাদা হলো নামাজ পড়বো, কিন্তু যখন আরামের ঘুমের বিছানায় ঘুমিয়ে গেলাম নামাজ কাজা হয়ে গেল, কিন্তু মনে পড়লো না যে নামাজ চলে গেল। পরে যুবক আমি একটাও এমন আপনার সামনে হাদিসের রশনিতে ওয়াজ করব আজকে, যদি আপনি বুঝে নিন নামাজের সঙ্গে কেমন মোহাব্বত করতে হবে। আমার নবী আপনাকে শিখিয়ে দিয়েছে, আমার নবী আপনাকে বলে দিয়েছে, কারণ নবী মুস্তাফার মোহাব্বতেই সব পাওয়া যায়, আর নবী ছাড়া কিছু পাওয়া যাবে না। কারণ নবী যদি না হতো আল্লাহ আসমানকে তৈরি করতো না, জমিনকে তৈরি করতো না, রাতকে তৈরি করতো না, দিনকে তৈরি করতো না, সূর্য তৈরি করতো না, চন্দ্র তৈরি করতো না, মানবকে তৈরি করতেন না, হাওয়াকে তৈরি করতেন না, পাহাড়কে তৈরি করতেন না, পর্বত তৈরি করতেন না, ইনসান তৈরি হতো না, জিন্নাত তৈরি হতো না, ফেরেশতা তৈরি হতো না, জান্নাত তৈরি হতো না, জাহান্নাম তৈরি হতো না, আরশ তৈরি হতো না, ফারশ তৈরি হতো না। এখানেই শেষ নয়, আল্লাহ যদি আমার নবী মুস্তাফাকে তৈরি না করতেন আদম নবী তৈরি হতেন না, মুসা নবী তৈরি হতেন না, ঈসা নবী তৈরি হতেন না, দাউদ নবী তৈরি হতেন না, ইব্রাহিম নবী তৈরি হতেন না, ইসমাইল নবী তৈরি হতেন না, কোন আম্বিয়া তৈরি হতো না। এই দুনিয়ার বুকে যা যা দেখতে পাচ্ছি জাররা জাররা কিছুই তৈরি হতো না। তাহলে কি সব তৈরি করেছে কার জন্য? আল্লাহর কোরআন বলছে এই দুনিয়ার মানুষ শোনো শোনো, আমি আল্লাহ যা তৈরি করেছি আমার প্রিয় বন্ধু যার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ, জোরে বলি না সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ওই নবীর জন্য আল্লাহ সব কিছু তৈরি করেছে। জোরে বলো हाँ मुसलमान, सब बनाया खुदा ने मुस्तफा के लिए, सब कुछ नबी के लिए। ये मेरा ऐलान नहीं है, फरमाने खुदा है। सुनो अल्लाह इरशाद फरमाता है बिस्मिल्लाहिर रहमानिर रहीम हुवल अव्वल। আল্লাহ বলছে নবী গো আপনি সবারই আগে, হ্যাঁ নবী আগে আরশ পড়ে, নবী আগে আরশ পড়ে, নবী আগে লৌহ পড়ে, নবী আগে কলম পড়ে, নবী আগে ইলম পড়ে, নবী আগে সিজিন পড়ে, নবী আগে আরশ পড়ে, নবী আগে ফারশ পড়ে, নবী আগে রাত পড়ে, নবী আগে দিন পড়ে, নবী আগে সূর্য পড়ে, নবী আগে চন্দ্র পড়ে, নবী আগে আদম পড়ে, নবী আগে মুসা পড়ে, নবী আগে ঈসা পড়ে, নবী আগে ইব্রাহিম পড়ে, নবী আগে ইসমাইল পড়ে, নবী আগে আম্বিয়া পড়ে, নবী আগে ফেরেশতা পড়ে, নবী আগে জান্নাত পড়ে, নবী আগে ফুলসিরাত পড়ে, নবী আগে জাহান্নাম পড়ে, নবী আগে তাওরাত পড়ে, নবী আগে জবুর পড়ে, নবী আগে ইনজিল পড়ে, নবী আগে কোরআন পড়ে, নবী আগে আযান পড়ে, নবী আগে নামাজ পড়ে, নবী আগে রোজা পড়ে, নবী আগে হজ পড়ে, নবী আগে যাকাত পড়ে, নবী আগে কায়নাত পড়ে, নবী আগে কাবা পড়ে, নবী আগে সারা জগৎ পড়ে। তাই আমার আলা হযরত ইমাম ইশক মুহাব্বত কানজুল কারামাত বারেলির জমিন থেকে মানে জাসুলি মহল্লা থেকে আল্লামা নাকি আলীর বাড়ি থেকে আওয়াজ দিয়ে বলছেন আমার আলা হযরত फर्श वाले तेरी शौकत का उलू क्या जाने, फर्श वाले तेरी शौकत का उलू क्या जाने, खुशरवा अर्श को उठता है फरेरा तेरा।
এখানে শেষ নয়, আমার আলা হযরত বলছেন सबसे आला औला हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी, कौन देता है देने को मुंह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी। जोरे बोलूं আরেকটু মোহাব্বতে, তাহলে সব যদি নবী, আপনি নবীর হয়ে যান, নবী আপনার হয়ে যাবে, খোদা আপনার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাজি হয়ে যাবে। তাই তো শায়ের বলছেন, মেরি উলফত মদিনে সে यूं ही नहीं, मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है, मेरे आका। আপনারা বুঝতে পারছেন তো? জোরে বলুন তো সুবহানাল্লাহ। আরেকটু হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है, मेरे आका का रोज़ा मदीने में है। मैं मदीने की जान बिना कैसे खींचूं, मैं मदीने की जान बिना कैसे खींचूं, मेरा दीन और दुनिया मदीने में है, मेरा दीन और दुनिया मदीने में है, मेरा दीन और दुनिया मदीने में है। ए बाबा चिना আমার আল্লাহর নবী মুস্তাফার ব্যাপারে আমার আল্লাহ বলে, আমি আয়াত পড়েছি, আল্লাহ বলছে ওয়ারাফানা লাকা যিকরাক, নবী গো আমি তোমার সম্মানকে উঁচু করে দিলাম। এ মুসলমান, ওই নবীর সঙ্গে মোহাব্বত করেন, যেই নবী রাজিতে আমার আল্লাহ রাজি হয়ে যায়। দেখা গেল, আসুন চলুন যাই, আপনাদেরকে নিয়ে যাই একটু মদিনায়। মদিনায় একটা মসজিদ আছে, ওই মসজিদের নাম কি বলুন? মুসলমান ভাইয়েরা, মদিনায় ওই মসজিদের নাম কি? মসজিদে নববী। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই মসজিদের পাশে আমার নবী মুস্তাফার রওজা মুবারক রয়েছে, যেই মদিনা শহরে একবার গেলে আর আসার ইচ্ছা করে না। ও সোনার মদিনা, যেই মদিনায় একবার যাইলে মন ভরে যায় আর পিপাসা থাকে না। ও মদিনা শহর, আমার দয়ার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী, মসজিদে নববী শরীফের ইমাম আর মুক্তাদি হচ্ছেন সাহাবী রাসূল। জোরে বলুন। যখন আজান হয়, হযরতে বেলাল আজান দেয়, আর বেলালের আজানে সমস্ত আল্লাহর নবীর আশিকেরা, সমস্ত সাহাবীরা এক এক করে যেন মসজিদে হাজির হয়ে যায়। আল্লাহর নবী নামাজ আদা করান, আল্লাহর নবী ইমাম আর সাহাবীরা হচ্ছে মুক্তাদি। মুসলমান ভাইরা, এমন একটা কাহিনী আপনাদের সামনে তুলে ধরি, আপনারা শুনলে ঈমান চেঞ্জ হয়ে যাবে, আপনাদের বন্ধু বাবাজি ঈমান মজবুত হয়ে যাবে, নিশ্চয়ই নবীর প্রেম বেড়ে যাবে। কারণ যে নবীর প্রেমিক যারা সাহাবী হয়েছেন তারা, নবীর প্রেমিক যারা আল্লাহর ওলি হয়েছেন তারা, নবীর প্রেমিক যারা আল্লাহকে রাজি করেছেন তারা, নবীর প্রেমিক যারা কাল জান্নাতে যাবেন তারা, নবীর প্রেমিক যারা মুখে দাঁড়িয়ে রাখেন তারা, নবীর প্রেমিক যারা নামাজ রোজা আদা করেন তারা, নবীর প্রেমিক যারা সত্য কথা বলেন তারা, নবীর প্রেমিক যারা আল্লাহ ওয়ালা হন তারা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কাছি মুহারমা খালারা শুনে যাও, রাত্রি বেলা আমি বলে যাই, ওয়াজকে লম্বা করব না। আল্লাহর নবী, সারা বিশ্বের নবী, দো জাহানের নবী, ইমামুল আম্বিয়া আকা মুস্তাফা মদিনায় জানো মসজিদে নববীতে নামাজ আদা করার পরে আমার আল্লাহর নবী মসজিদের বারান্দায় এসে মুলকি ইয়ামানের দিকে জানো দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকায়। নবী আমার তাকিয়ে আছে, সাহাবীরা
নবীর দিকে চোখগুলো মেলে মেলে দেখে, নবী কিচ্ছু বলে না, শুধু দয়ার নবী মায়ার নবীর দুই চোখ দিয়ে পানি পড়ে যায়। ও আমেনার নয়ন মনি তোমার প্রেমে পাগল আমি, ও আমেনার নয়ন মনি তোমার প্রেমে পাগল আমি। শত শত কত হাজি যাই যে মদিনায়, আমি শুধু ভেবে মরি কেন ডাকো না আমায়। জোরে হবে না সুবহানাল্লাহ? শত শত কত হাজি যাই যে মদিনায়, আমি শুধু ভেবে মরি কেন ডাকো না আমায়। নাও না ডেকে আমায় তুমি নবী, নাও না ডেকে আমায় তুমি, আমি বড় অসহায়। ও আমেনার নয়ন মনি তোমার প্রেমে পাগল আমি, ও আমেনার নয়ন মনি তোমার প্রেমে পাগল আমি। নবী আমার মুলকে আমানের দিকে ও মুসলমান জানো তাকিয়ে তাকিয়ে আর চোখের পানিগুলো পড়ে যায়। আমার নবী মুস্তাফার সাহাবীরা আল্লাহর নবী চোখের পানিগুলো পড়ে যায়। সমস্ত সাহাবীরা ওই জায়গায় হাজির ছিল। আবু বকর সিদ্দিক সেখানে, উসমান গনি সেখানে, হযরতে উমরও সেখানে, হযরতে বেলালও সেখানে, হযরতে আলীও সেখানে। সবাই মিলে দেখে এ দুনিয়ার মানুষ আমার নবীর চোখে জানো পানি পড়ে যায়। সাহাবীরা দেখে আর সাহাবীরা সহ্য করতে পারে না যে সাহাবীরা নিজের কলিজার থেকে বেশি আমার নবীকে মহব্বত করে। ওই সাহাবীরা আর সহ্য করতে পারলো না, আস্তে আস্তে করে আমার আবু বকর আমার নবীর সামনে গিয়ে যেন চোখের পানিগুলো ফেলে ফেলে কাঁদতে লাগলো। হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো আল্লাহর নবী আপনার কাছে আমি আবু বকর একটা কথা জানতে চাই গো নবী, আপনি কখনো কখনো নামাজের শেষে মসজিদের বারান্দায় এসে মুলকি ইয়ামানের দিকে জানো চোখগুলো টানা টানা করে ওই দিকে দেখেন আর আপনার চোখের পানিগুলি ঝরঝর করে পড়ে যায়। আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহর নবী আপনি দয়া করে একবার বলুন না আপনি কাঁদেন কেন? জোরে বলুন, আর একটু জোরে। এক আছে মানুষ যারা নবীকে মহব্বত করে, আমার নবী মদিনা থেকে তাদেরকে দেখতে পায়। জোরে বলুন। আমার নবী বলে, আবু বকর তুমি কেন কাঁদছো? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর গো নবী, আমি আবু বকর সমস্ত কষ্ট সহ্য করতে পারবো, কিন্তু আপনার চোখের পানি আমি আবু বকর সহ্য করতে পারবো না। আমার নবী বলে, আবু বকর রে, তবে তুমি কি শুনতে চাও? হযরতে আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি তো জানেন আমরা যখন মক্কায় ছিলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছিলেন আবু বকর তোমাকে মক্কা থেকে মদিনা আমি নবী আমার সঙ্গে তোমাকে নিয়ে যাব। ওই দিন থেকে আবু বকর কোনদিন বিছানায় ঘুমাই নাই। জোরে বলুন মুসলমান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার প্রেমে আমি মরতে রাজি, আপনার প্রেমে জীবন দিতে রাজি নবী গো, দয়া করে একবার বলুন আপনি চোখের পানি ফেলেন কেন?
মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আমার নবী বলে আবু বকর, ও আবু বকর তুমি শুনতে চাও? আমি বলি শোনো শোনো। ওই মুলকে ইয়ামানে একটা গ্রামের নাম আছে করণ। জোরে করণ গ্রামে আমার একটা পাগল, আমার একটা দিওয়ানা থাকে, যার নাম খাজা আবেস করণী। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নবী বলে আবু বকর, ওই করণ গ্রামে আমার একজন প্রেমিক, আমার একজন দিওয়ানা, আমার একজন আশিক থাকে, যার নাম খাজা আবেস করণী। আমি নবী তার মহব্বতে চোখের পানি থামতে পারি না। আবু বকর কাঁদে আর বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি তার প্রেমে কাঁদেন গো নবী, কিন্তু করণ গ্রাম মদিনা থেকে বেশি দূরে নয়। সে আসতে পারে না কেন? আপনার সঙ্গে দেখা করে না কেন? আপনার সঙ্গে সাক্ষাৎ করে না কেন? আমি আবু বকর আপনার সঙ্গে মদিনায় ছিলাম, মদিনা থেকে আমি মক্কায় ছিলাম, আর মক্কা থেকে মদিনা আসার রাস্তায় ছিলাম গো নবী, আর মদিনায় আপনার সঙ্গে আমি আবু বকর রয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমি তো কোনোদিন দেখি নাই তার সঙ্গে আপনার সাক্ষাৎ হয়েছে। আমার নবীর চোখের পানিগুলো পড়ে যায়, নবী আমার কাঁদে। বলে আবু বকর শোনো শোনো, কেন আমার সঙ্গে দেখা করে না তুমি জানতে চাও? আবু বকর মহাব্বতে বললেন ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি, আমার পিতামাতার জান আপনার পদতলে কুরবান নবী গো, একটু দয়া করে বলুন না কেন সাক্ষাৎ করতে পারি না? আমার নবীর চোখের পানি দাঁড়ায় না। নবী আমার কাঁদতে কাঁদতে বলে আবু বকর শোনো, আমার প্রেমিক দিওয়ানা খাজা আবেস করণীর বাড়িতে অসুস্থ মা রয়েছে। জোরে আমার নবী বলে ও আবু বকর, অসুস্থ মা বাড়িতে সারাদিন মায়ের খিদমত করে, আর রাত্রি বেলায় আল্লাহর ইবাদত করার জন্য বাড়ি ছেড়ে জঙ্গলে চলে যায়। আবু বকর এই কারণে আমি নবী আমার প্রেমিক আমার সঙ্গে দেখা করতে আসতে পারে না। একদিকে মায়ের খিদমত, একদিকে মায়ের খিদমত, একদিকে আমার মহব্বত, কোনটা ছাড়বে? কোনটাই ছাড়তে পারে না বলে সারাদিন মায়ের খিদমত করে, রাত্রি বেলায় আল্লাহর ইবাদত করে, আর রাত্রি যখন গভীর হয়ে যায় গো সবাই ঘুমায়, কিন্তু আমার প্রেমিক আমার মহব্বতে চোখের পানিগুলো ফেলে ফেলে কাঁদে। নবীর প্রেমে পাগল যারা প্রেমে খেলা খেলে, হায় রে নবীর প্রেমে পাগল যারা প্রেমে খেলা খেলে। হানজালা তো পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। হানজালা তো পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। গোসল করাইলো তার ফারিস্তা গহরে, গোসল করাইলো তার ফারিস্তা গহরে। নবীর প্রেমে পাগল যারা, বলুন নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, হায় রে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। হানজালা তো পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। হানজালা তো পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। গোসল করাইলো তার ফারিস্তা গহরে, গোসল কর
বাড়াইলো তার ফারিস্তা গহনে নবীর প্রেমে পাগল যারা প্রেমে খেলা খেলি হায় নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলি আবেশ করুনি পাগল ছিল নবীর প্রেমে দ্বন্দ্ব দিল আবেশ করুনি পাগল ছিল নবীর প্রেমে দ্বন্দ্ব দিল চুপা পেল আবেশ করুনি প্রেমের কারণে চুপা পেল আবেশ করুনি প্রেমের কারণে নবীর প্রেমে পাগল যারা প্রেমে খেলা খেলি হায় রে নবীর প্রেমে পাগল যারা প্রেমে খেলা খেলে আমার নবী বলে ও আমার সাহাবীরা মায়ের কারণে আমি নবী আমার সঙ্গে দেখা করতে পারে না এ যুবক মা কি জিনিস আমার আল্লাহ বলে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আমার আল্লাহ বলেছে বান্দা শোনো শোনো ও বান্দিরা শোনো শোনো আমি আল্লাহ বলে দিলাম তোমরা তোমার বাবা মার উপরে ইহসান করো জোরে বলুন আর একটু মহব্বতে যারা মাকে মহব্বত করেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী বলে আমার উম্মতেরা শোনো তোমরা কি জান্নাত দেখতে চাও চাও কি চাও না সবাই দেখতে চাই আমার নবী বলছে তোমরা যদি জান্নাত দেখতে চাও মা বাবার চেহারাটা দেখে নাও কারণ মা বাবার কদমের তলে রয়েছে জান্নাত জোরে বলুন আর একটু জোরে বন্ধু বাবাজি আমার ভাইয়েরা নবীর প্রেমে পাগল দিওয়ানা খাজা আবেশ করুনি মায়ের মহব্বতে নবীর সঙ্গে দেখা করতে আসতে পারে না শায়ের বলছেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার মাহফিলটা একদম চুপ হয়ে গেছে একটু আমার সঙ্গে ইনশাআল্লাহ তারপরে আগে যাচ্ছে বলুন নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত জুলুসে যান না নাকি বলুন নারায়ে তকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে তকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সিদ্দিক ওমর উসমান হায়দার চারজন সাহাবা সবচেয়ে বেহতর সিদ্দিক ওমর উসমান হায়দার চারজন সাহাবা সবচেয়ে বেহতর কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলুন নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ দেখা দাও ও গো নবীজি তোমারি দিদারের আশায় মোরা আছি জোরে বলুন আরেকটু জোরে হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ दिखा दाओ ओ गो नबीजी तुम्हारी दीदारेर आशाय मोरा आछि दू चोख भरे देखबो पयम्बर दू चोख भरे देखबो पयम्बर नाराये तकबीर अल्लाहु अकबर नाराये तकबीर अल्लाहु अकबर
নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই মুসলমান বাবাজিরা শোনো শোনো, আমার সময় খুবই অল্প বলে ওয়াজটাকে ধারাবাহিক করতে পারছে না বন্ধু। বাবাজি আমার ভাইয়েরা শুনুন গো, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই আমার সাহাবীরা শোনো, তোমাদের বাড়িতে যদি মা থাকে মায়ের সম্মান কেমন করবে। হাদিসের মধ্যে এসেছে একদিন দয়ার নবী মায়ার নবী বিশ্ব নবী আমার মদিনা শরীফে বসে আছেন, সমস্ত সাহাবীরা নবীর সঙ্গে বসে নবী আমার ওয়াজ করছেন। ওয়াজ শুনুন, নবী আমার ওয়াজ করছেন, হঠাৎ করে আমার নবী মুস্তাফা যেন দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা সবাই নবী মুস্তাফার দিকে চেয়ে চেয়ে দেখে। আমার নবী দাঁড়িয়ে গিয়েছে, নবী আমার যেমনি দাঁড়িয়ে গিয়েছে সবাই যেন নবীর দিকে তাকায়। এ মুসলমান, আমার নবী মুস্তাফা দাঁড়িয়ে গিয়ে দেখছেন যেন দূর থেকে একজন বয়স্ক মহিলা গুটি গুটি পায়ে আমার নবীর সামনে আসছেন, নবীর দিকে আসছেন। আর আমার নবী মাথা থেকে পাগড়ি মুবারক খানা খুলে জমিনে বিছিয়ে দিয়েছে। ওরে যুবক, ও আমার জননী মা, আল্লাহর নবী পাগড়ি খানা খুলে জমিনে বিছিয়ে দিয়েছে। যেমনি জমিনে বিছিয়ে দিয়েছে সাহাবীরা অবাক হয়ে গেছে, কি ব্যাপার? যে নবীর পাগড়িটা উহুদ পাহাড়কে বিক্রি করলে ওই পাগড়ি কেনা যাবে না, আসমানের চাঁদকে বিক্রি করলে পাগড়ি কেনা যাবে না, নবী আমার পাগড়ি খুলে জমিনে বিছিয়ে দিয়েছে। ওই মহিলা কাছে চলে আসলো, বয়স্ক একজন মহিলা। আমার নবী মুস্তাফা জানো নুরানি জবানে ডাক দিলেন। ডাকটা কি ছিল? আমার নবী বলে আম্মা জান, আম্মা জান, আম্মা জান বলে ডাক দেয়। সমস্ত সাহাবীরা নবী মুস্তাফার দিকে তাকিয়ে তাকিয়ে আছে। নবী যেন মা মা বলে ডাকে আর বলে আম্মা জান, ও আমার মা, ও মা জননী, আমি মুহাম্মদ, আমি বলি গো মা, আপনি এই আসনে বসে যান। জোরে বলুন। সাহাবীরা অবাক হয়ে গেল, বয়স্ক মহিলা যেন নবীর দিকে তাকায়। আমার দয়ার নবীর দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানিগুলো ফেলে ফেলে বলতে লাগলেন, ও বাবা, ও আমার কলিজার টুকরা মুহাম্মদ, আমি তোমায় পেটে ধরি নাই, আমি তোমায় জন্ম দিইনি, আমি তো শুধু তোমাকে দুধ পান করিয়েছি রে বাবা, আমি তোমাকে দুধ পান করিয়েছি। আমার নাম হালিমা, আমি আমেনা নই, তুমি আমি হালিমা। আমাকে পেয়ে যদি এত সম্মান দিতে পারো, এত ইজ্জত দিতে পারো, পাগড়ি খুলে বিছানা করে দিতে পারো, তবে আজকে তুমি আমেনাকে পেলে কোথায় রাখতে? ও বাবাজি, আম্মা জান হালিমা সাদিয়া জানো পাগড়ি মুবারক তুলে একবার চোখে লাগাই, একবার মুখে লাগাই, চুম্মু দিয়ে বলে, বাবা ও মুহাম্মদ, নাও তোমার পাগড়ি তোমার হাতে নাও। বাবা আমি হালিমা তোমার খিদমতে রাজি হয়ে গেছি। নবী আমার বললেন, এ আমার সাহাবীরা শোনো শোনো, যাদের মা বেঁচে আছে, যাদের বাবা বেঁচে আছে, কোনদিন জানো তোমার জবানে মা বাবাকে তুমি দুঃখ না দাও, তোমার জবানে দুঃখ না পাই। আমি নবী বললাম, মা বাবার রাজিতে আমার আল্লাহ রাজি হয়ে যায়। মা বাবার কদমের তলে জান্নাতের ঠিকানা হয়, তাই বাপ মাকে কোনদিন কষ্ট দেবে না। জোরে বল, আর একটু জোরে। মুসলমান ভাইরা, তাই তো কবি বলেছেন, আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো, মাঝে আমার সবার সেরা, মাঝে আমার সবার সেরা, অনন্তকাল বিরত আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো। জোরে বল।
হীরা নাকি সোনি সবচেয়ে দামি, ঠিক কিনা বলুন? হীরা নাকি সোনি সবচেয়ে দামি, সারাক্ষণ করে ঝলমল। হীরা নাকি সোনি সবচেয়ে দামি, সারাক্ষণ করে ঝলমল, তার চেয়ে বেশি দামি আমার মায়ের আঁচল। জোরে বলুন সুবহানাল্লাহ। হীরা নাকি সোনি সবচেয়ে দামি, সারাক্ষণ করে ঝলমল, তার চেয়ে বেশি দামি আমার মায়ের আঁচল। মাঝে আমার সবার সেরা, মাঝে আমার সবার সেরা, অনন্তকাল বিরত আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো। ও যুবক, কেমন ছিলেন খাজা আবেশ করুনি? চলুন যাই একটু তার গ্রামে, যাবেন কিনা আপনারা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধু বাবাজি, আসুন যাই খাজা আবেশ করুনির বাড়িতে। উনি কেমন মায়ের খিদমত করতেন কিতাবের মধ্যে পাওয়া যায়। সারাদিন মায়ের খিদমত করতেন, কখনো মাকে খাবার দিতেন, কখনো আবার মায়ের হাত পা গুলি টিপতেন। যখন সূর্যটা ডুবে যেত, সূর্য ডুবে যাওয়ার পরে খাজা আবেশ করুনি চলে যেতেন বাড়ি থেকে জঙ্গলের দিকে ইবাদত করার জন্য। এ মুসলমান, চুলগুলো বড় বড় পাগলের মতো দেখতে খাজা আবেশ করুনি যখন রাস্তা দিয়ে হাঁটতেন, তখন মানুষ ছোট্ট ছোট্ট বাচ্চারা বলতো এই যে পাগল যাচ্ছে, কিন্তু আসলে সে পাগল কোন দুনিয়ার পাগল নয়, সে তো আমার নবীর পাগল ছিল। বন্ধু বাবাজি আমার, রাত্রি সারা রাত জঙ্গলে ইবাদত করে, আর যখন রাত্রি গভীর হয়ে যায় আল্লাহর দরবারে হাত তুলে ডাকে। দেখবেন আপনি যখন নিশি রাতে আল্লাহর ইবাদত করবেন, ওই সময় আপনাকে এত মজা লাগবে, এত মজা লাগবে, দুনিয়ার আওয়াজ যখন বন্ধ হয়ে যায় আপনি আল্লাহর ইবাদত করার জন্য উঠবেন, আপনার মন খুশি হয়ে যাবে, অন্তর ভরে যাবে। এই কথা কে বলেছে? আমার আল্লাহ বলেছে, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আমার আল্লাহ বলছে, ও লোক जो रातें गुजार देते हैं, ওই ব্যক্তিরা যারা রাত্রি কাটিয়ে দেয় খোদা কে याद में सजदा करते और कियाम करते हैं। আমার আল্লাহ বলছে, এই কাচিমুয়ার মানুষ শোনো, এই জননী মা বোনেরা শোনো, এ মা গো শোনো শোনো, একজন মহিলার সম্মানের জন্য কাবা যদি উঠে চলে আসতে পারে, আপনারা শুনেছেন হযরত রাবিয়া বাশারিয়া উনার সম্মানে কাবা উঠে চলে এসেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মায়েরা ইবাদত করবে। আপনাদের কাছে যাচ্ছি, মাগো একটু শুনে যাও, আমার খাজা আবেশ করুনি আল্লাহর ইবাদতে মগ্ন। রাত কেটে যায় আর দুনিয়ার কোনো খেয়াল নাই। আমার আল্লাহ বলে, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। ओ लोग जो रातें गुजार देते हैं अपने रब के लिए सजदा करते और कियाम करते हैं। মাথার উপর দিয়ে চলে গেল। শুনুন, ওই ব্যক্তিরা যারা আল্লাহকে ইয়াদ করার জন্য, আল্লাহর খুশির জন্য, আল্লাহর নৈকট্য লাভ করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য রাত্রি জেগে জেগে আল্লাহর ইবাদত করে, কখনো রুকুতে রাত্রি জাগে, কখনো সাজদায় রাত্রি জাগে। মুসলমান ভাইয়েরা, হযরতে আবেশ করুনি এমন অবস্থায় একের পর এক, মাসের পর মাস, বছরের পর বছর কেটে যায়, আর এভাবে ইবাদত করে আর দিনে মায়ের খিদমত করে। একদিনের ঘটনা, হযরতে খাজা আবেশ করুনি সকাল বেলায় বাড়িতে চলে এসেছে। রাত্রি মা অসুস্থ অবস্থায় বিছানায়, যখনই দরওয়াজা খুলেছে আম্মা জান আওয়াজ দিয়ে বলছে, কে কে বাবা, কে গো তুমি? খাজা আবেশ করুনি বলে,
আম্মা জান আমি তোমার ছেলে, আমি খাজা আওয়াজ করুনে। মা বলে বেটা রে আমি সারা রাত যেন ঘুমাতে পারিনি রে বাবা। আম্মা জান বলছে সারা রাত আমি আরাম পাইনি। আম্মা জান কেন গো, কি হয়েছে মা, কি হয়েছে তোমার বলো। খাজা আওয়াজ করুনি বলে মা কি হয়েছে তোমার। আম্মা জান বলে বেটা জানি না আজকে যেন আমার মনটা ছটপট করে, কিছু ভালো লাগে না। বাবা রে কিছু খাওয়ার যদি থাকে আমার হাতে দাও, আমি কিছু খাবো, বড্ড খিদা লেগেছে। খাজা আওয়াজ করুনি আম্মা জানকে খাবার দেয়। খাওয়া দাওয়া হয়ে গেল, বিছানায় মা শুয়ে আছে। মায়ের পায়ের দিকে খাজা আওয়াজ করুনি বসে গেল। দুই হাত দিয়ে পাগুলো দাবাই, পাগুলো দাবাই, পাগুলো দাবাই। হঠাৎ করে জানো আমার খাজা আওয়াজ করুনের চোখের পানি এক ফোঁটা মায়ের কদমে পড়ে গেল। যেমনি পানি পড়েছে সঙ্গে সঙ্গে মা চিৎকার মেরে বলে ওরে বেটা, ওরে আমার লাল একবার বলো বলো তুমি কি অসুস্থ, তোমার শরীরটা কি ভালো নেই, তোমার কি হয়েছে বলো। মা উত্তর দিয়ে বলে মা গো না না আমি সুস্থ আছি, আমার কিছু হয়নি। একজন মা বলে বেটা আমি তোমার মা, তুমি আমাকে জন্ম দাওনি, আমি তোমায় জন্ম দিয়েছি, আমি যে তোমার মা। মা জানে সন্তান যখন অসুস্থ হয় কেউ বুঝতে পারুক বা না পারুক, কিন্তু জননী মা বুঝতে পারে সন্তানের মনের কথা। জোরে বলে বেটা রে আমি যে তোমার মা, আমি বুঝে গেছি আমার লাল সুস্থ নাই। একবার বলে দাও আমি তোমার অসুস্থ মা, আমার মনটা যেন চটপট চটপট করে। লাডলা প্যারা বেটা কিছু বলে না, অসুস্থ মা যেন শুয়ে আছে, আবার পাগুলো দাবাই, হাতগুলো চালাই, আবার হট করে চোখের পানি মায়ের পায়ে পড়ে। বলছে বাবা গো একবার বলে দাও কেন তুমি কাঁদো। আওয়াজ করবি বলে মা আমার ভিতরে যেন প্রেমের আগুন দাউ দাউ করে জ্বলে। আম্মা জান বলে বেটা রে কি হয়েছে মা একবার বলো। লাল তুমি যে আমার একমাত্র সন্তান, তুমি যে আমার কলিজার টুকরো। একজন মা পৃথিবীর সমস্ত খুশি তার সন্তানকে দিতে চাই। বাবা মা সন্তানকে আনন্দ দেওয়ার জন্য কত না কষ্ট করে। একবার বলো বাবা বলো কি তুমি চাও বলো। খাজা আওয়াজ করুনি বলে মা তুমি তো জানো গো মা আমি যার মহাব্বতে যাকে ভালোবাসি, মা থেকে বেশি, বাবা থেকে বেশি, নিজের টাকা পয়সা থেকে বেশি, নিজের জান থেকে বেশি আমি যারে মহাব্বত করি সে যে আমার কাছে নাই, সে যে আছে সোনার মদিনায়। আম্মা জান আমি আওয়াজ করুনি সকাল রাত সন্ধ্যা ভাবি কখন আবার দয়ার নবীকে মন ভরে একবার দেখব। আম্মা জান কিন্তু যাইতে পারি না, কেমন করে যাব গো মা, আপনি যে অসুস্থ। মায়ের কলিজা যেন ঠান্ডা হয়ে গেল, মায়ের চোখের পানি আর বন্ধ হয় না। মা কাঁদতে লেগেছে, মা কেঁদে যায়, কাঁদতে কাঁদতে বলছে বাবা আমি তোমায় হুকুম দিচ্ছি রে লাল, তুমি কি মদিনায় যেতে চাও? আশিকে নবী বলে আম্মা জান ও আমার মা জননী আপনি অনুমতি দেবেন না মা, আপনি অসুস্থ, আমি যদি চলে যাই আপনার খিদমত কে বা করবে, আপনাকে কে দেখাশোনা করবে, আপনাকে কে খাবারটা দেবে? আম্মা জান আমি ছাড়া আপনার কেউ নাই। আম্মা আপনি আমাকে কেমন করে যেতে বলছেন? মা বলছে বেটা আমি তোমার মা বলছি বাবা যাও,
যাও তুমি তোমার প্রাণের নবীকে দেখতে, তোমার মনের আশা তুমি পুরা করো। চোখের পানি মা ফেলছে, ছেলে ফেলছে, আর কবি বলছেন আমার প্রাণের দয়ার নবী দাও না কেন দেখা, তোমায় ছেড়ে আর কত কাল কাঁদব বসে কাগো নবী, রইব বসে একা। আমার প্রাণের দয়ার নবী দাও না কেন দেখা, তোমায় ছেড়ে আর কত কাল কাঁদব বসে কাগো নবী, রইব বসে একা। দিবানিসি কান্দে কান্দে হইলাম পাগল পারা, কেউ জানে না কান্দি কেন, আমি যে কি হারা গো নবী, আমি যে কি হারা। আমার প্রাণের দয়ার নবী দাও না কেন দেখা, তোমায় ছেড়ে আর কত কাল কাঁদব বসে একা গো নবী, দেখব বসে একা। শোন রে আকাশ, শোন রে বাতাস, হারালাম যে মোর নাবে, দেখব নাকি এই জীবনে আর তোমার নূরের ছবি গো নবী, তোমার নূরের ছবি। আমার প্রাণের দয়ার নবী দাও না কেন দেখা, তোমায় ছেড়ে আর কত কাল কাঁদব বসে একা গো নবী, রইব বসে একা। বন্ধু বাবা ছিল আমার, ও মুসলমান ভাইয়েরা শোনো শোনো, মা রাজি হয়ে গেল, বেটা রাজি হয়ে গেল। আম্মা জান বলছে বাবা আমি তোমার অসুস্থ মা, তোমাকে অনুমতি দিলাম, তবে একটা কথা শোনো, তুমি মদিনায় বেশি দেরি করিও না বাবা, তুমি নবীকে দেখে সঙ্গে সঙ্গে চলে আসবে। জানি না আমি কেমন থাকবো, কি হালে থাকবো, আমায় তো অসুস্থ, আমি তোমার আম্মা জান, আমার অসুস্থ শরীরটা কেমন থাকবে আমি বলতে পারি না। আম্মা জানের অনুমতি পেয়ে আশিক নবীর প্রেমিক দিওয়ানা খাজা আবেশ করুনি যেন বাড়ি থেকে এবার মায়ের সামনে থেকে রওনা নেবে নবীর দিকে, নবী মুস্তাফাকে দেখার জন্য মদিনার দিকে চলে যাবে। আম্মা জানের হাতে চুম্বন দেয়, আম্মা জানের পায়ে চুম্বন দেয়, আর অনুমতি নিয়ে বাড়ি থেকে যেন উনি রওনা হয়ে গেলেন মদিনায়। এ দুনিয়ার মানুষ, মদিনার রাস্তা আপনারা জানেন, আরব দেশ মরুভূমি এলাকা, পায়ে জুতো নেই। মুসলমান ভাইয়েরা গরম গরম বালিতে পা রাখছে বাবা, পা যেন পুড়ে পুড়ে যায়, পা যেন আস্তে আস্তে করে যেতে লেগেছে, শরীরটা বাবা অসুস্থ হয়ে যায়। একদিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, সময়টা কেটে যায়, এই করে সময় যায়, রাস্তা হাঁটতে হাঁটতে যেন যাই নবীর প্রেমিক। এইভাবে করতে করতে মদিনায় যাবে বলে পাগুলো যেন, পায়ের তালুগুলো ফেটে ফেটে রক্ত পড়তে শুরু করেছে, আর হাঁটতে পারে না, কিন্তু নবীর প্রেম ছাড়ে না। নবীর প্রেমিক ওইভাবে করতে করতে ওই মদিনা শহরে পৌঁছে গেল। জোরে বল। মুসলমান ভাইয়েরা, বন্ধু বাবাজি আমার,
মদিনায় পৌঁছে গেল খাজা আওয়াজ করুনি। কাউকে দেখা যায় না, কোনদিন তো মদিনায় যাই নাই। ও মুসলমান, উনি যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখগুলো লাল হয়ে গেছে, বালুতে দাড়িগুলো সাদা হয়ে গেছে, চুলগুলো লম্বা লম্বা, শরীরটা বড় ক্লান্ত হয়ে গেছে। মদিনায় হাজির হয়ে উনি যেন দেখতে লেগেছে কাউকে দেখা যায় না। মুসলমান মদিনায় গিয়ে একবার ডানে দেখে, একবার বামে দেখে, একবার আগে পিছে দেখে, কিন্তু কাউকে দেখা যায় না। হঠাৎ করে একটা মানুষ যেন সামনে দিয়ে আসছে। খাজা আওয়াজ করুনি বলে, মামুদ, আমি কেমন করে জানবো আমার নবীর বাড়ি কোনটা, আমার নবী কোথায় আছে, আমার নবী কোন জায়গায় আছে, আমি কি নবীকে দেখতে পাবো না? একটা মানুষকে দেখা যায়। ওই খাজা আওয়াজ করুনি চুপ হয়ে যখনই মানুষটা আসলো কাছে, তখনই বলতে লাগলো, নবীর আমার প্রাণ বাজে না, নবী ছাড়া গো একবার দেখাও না আমায়। ও ভাই রাখাল বলো তো ভাই, আমার নবী থাকেন কোথায়? জোরে বলুন। ও ভাই রাখাল বলো তো ভাই, আমার নবীজি থাকেন কোথায়? দয়া রাসূল বিনা প্রাণ বাজে না, একবার দেখাও না আমায়। দয়া রাসূল বিনা প্রাণ বাজে না গো, একবার দেখাও না আমায়। কাঁদতে কাঁদতে ওই ব্যক্তিকে বলে, এ ভাই একটা কথা বলো, আমি এখানকার নয়, আমার বাড়ি হচ্ছে ক্রনে, আমার নাম হচ্ছে খাজা আওয়াজ করুনি, আমাকে একটা কথা বলুন বলুন। ওই ব্যক্তি বলছে, কি ভাই কি জিজ্ঞেস করবে? বলছে, আপনি কি জানেন আমার দয়ার নবীর বাড়ি কোনটা? এই কথা শোনার পরে ওই মদিনাওয়ালা বলছে, এ ভাই শোনো, ওই যে মসজিদ দেখতে পারছো, তার পাশে আমার দয়ার নবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থাকে। এই কথা শুনে আর দেরি করে না, করে না, আর দেরি করে না, পা দিয়ে চলতে পারে না, তবু বন্ধু দৌড়াতে দৌড়াতে চলে গেছি আমার বিশ্ব নবীর বাড়ির দরওয়াজায়। জোরে বলুন বন্ধু বাবাজি, চলে গেছে বন্ধু। বলছে, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বোঝে না, আশিক ছাড়া অন্য বোঝে না, ভালোবাসার জায়গা মদিনা। জোরে বলুন, আরেকটু জোরে, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বোঝে না, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, এমন জায়গা তো কোথাও দেখি না। আরেকটু জোরে, এমন জায়গা তো কোথাও দেখি না। আছে আছে
না না না, এমন জায়গা তো কোথাও দেখে না, এমন জায়গা তো কোথাও দেখে না, সাজিয়েছেন সাজিয়েছেন মহান রাব্বানা। বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা। প্রেমিক ছাড়া অন্য বুঝে না ভালোবাসার জায়গা মদিনা। মুসলমান ভাইরা আমার, দরওয়াজায় গিয়ে খাজা মেশকরুন যেন টুক 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 করে আওয়াজ দেয়। ও মুসলমান, কাউরি বাড়িতে গেলে কলিং বেল বাজান, নচেত আওয়াজ দেন। আমার নবী বলেছেন কাউরি বাড়িতে গেলে আগে সালাম দাও, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জোরে বলো, আর একটু জোরে। সালাম দোয়া কি বাবা? কথা বলুন। সুন্নাত। আমার নবী বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি, যারা আমার সুন্নতকে মহব্বত করে আমি নবী তারে মহব্বত করি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাবাজি, আমার নবীর প্রেমিক যেন দরওয়াজায় আওয়াজ দেয়, কে গো, কে আছো বাড়ির ভিতরে, একটু দরওয়াজা খুলে দাও। বাড়ির ভিতর থেকে একজন নারীর আওয়াজ। কে ছিলেন বন্ধু? কিতাবের মধ্যে লেখা আছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি যেন ভিতরের থেকে আওয়াজ দিচ্ছেন, কে তুমি, কাকে তুমি খুঁজছো? নবীর প্রেমিক বলে, মা গো, আমি একজন পাগল নবীর প্রেমিক, আমার নাম হচ্ছে খাজা আবেশ করুনি। আম্মা জান একটু দরওয়াজা খুলে দাও, আমি আমার নবীর সঙ্গে দেখা করব। আম্মা জান বলে, এ আবেশ করুনি, তুমি যাকে দেখতে এসো, যার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছো, ওই নবী আমার মাথার তাজ তো এখন বাড়ি নাই। মনটা বড় খারাপ হয়ে গেল। বলছে, আল্লাহ গো রাব্বুল আলামিন, আমি যার জন্য এসেছি মাবুদ, যাকে দেখবো বলে এসেছি, তাকে দেখার জন্য আমার চোখগুলো যেন পিপাসায় ছটফট করে, মনটা যেন পাগল হয়ে গেছে। আমি কি আর নবীকে দেখতে পারবো না? আম্মা জানের সামনে দরওয়াজার বাইরে যেন চোখের পানিগুলো ফেলতে ফেলতে বলছেন, আম্মা, আম্মা গো, ও আম্মা জান, আমার নবী বাড়ি নাই, আপনি একটু দরওয়াজা খুলে দেবেন, আপনি পর্দায় চলে যাবেন। আমি নবীর প্রেমিক পাগল, আমি দেখতে চাই আমার নবী কোথায় ঘুমাই, আমার নবীর বিছানা কেমন, আমার নবীর বালিশটা কেমন, আমার নবীর কাপড়গুলো কেমন, আমার নবীর পানির কলসিটা কেমন, আমার নবীর বিস্তার কেমন। আম্মা জান, আমি দেখতে চাই গো মা, আপনি দয়া করে দরওয়াজা খুলে পর্দায় চলে যান। এ দুনিয়ার মানুষ, আম্মা জান আয়েশা বলে, এই কথাগুলো শুনে আমার হৃদয়টা যেন ঠান্ডা হয়ে গেল। আমি আয়েশা সঙ্গে সঙ্গে দরওয়াজা খুলে দিয়া আমি পর্দায় চলে গেলাম। জোরে আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, দয়ার নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবন সাথী। জোরে বলুন না,
আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি নবী আমার নির্দনিয়ার ধন। আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি নবী আমার নির্দনিয়ার ধন। রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। গুনেহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখে আপনার মুজিজা, জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখে আপনার মুজিজা পাগল হলেন মা খাদিজা। সপে দিলেন জীবন আর যাবন। ধন দৌলত যা ছিল চরণে সব রাখিয়া দিল। আপনারে করিল আপন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বন্ধু বাবাজি, দরওয়াজা আম্মা জান আয়েশা খুলে দিলেন। মা যেন পর্দায় চলে গেলেন। আম্মা জান পর্দায় চলে গেলেন। এবার নবীর প্রেমিক খাজা আওয়াজ করুনি দরওয়াজার ভিতরে গিয়ে আমার নবী মুস্তাফার বিছানা মুবারক দেখে, পালিশ মুবারক দেখে, কাপড়া মুবারক দেখে। এই সব দেখে দেখে আর আমার খাজা আওয়াজ করুনি যেন কাঁদে, অঝর নয়নে কাঁদে। চোখের পানিগুলি ঝরঝর করে পড়ে যায়। আল্লাহর দরবারে কাঁদে, আল্লাহ রাব্বুল আলামিন, আমি হয়তো আর আমার নবীর সঙ্গে দেখা আমার হবে না। অনেকক্ষণ বন্ধু বাবাজি কান্না করার পরে আম্মা জান উকি মেরে মেরে সব কিছু দেখছে। বন্ধু বাবাজি, নবীর প্রেমিক চোখের পানি ফেলাইয়া ফেলাইয়া কাঁদে। তারপরে কি হয়, এবার জানো বাড়ি থেকে মনটা খারাপ করে, মনটা যেন ভেঙে গেছে, মনটা দুর্বল হয়ে গেছে। বাড়ির দরওয়াজা থেকে বাইরে যাই, আবার দরওয়াজার দিকে তাকাই, আবার একটু দূরে যাই, আবার বাড়ির দিকে তাকাই, আবার একটু হেঁটে যাই, নবীর বাড়ির দিকে তাকাই আর বলে, আল্লাহ গো, আমি তোমার নবীকে দেখতে পেলাম না। চোখের পানি ফেলে কাঁদে আর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাই। ডানে দেখে বামে দেখে, মসজিদে নববীতে দেখে আমার নবীকে কোনো জায়গায় দেখা যায় না। এক জায়গায় বসে বসে অপেক্ষা করতে লাগলো। সময় কাটতে লাগেছে, সময় চলে যায়, কিন্তু নবীর সঙ্গে আমার নবীর দিদার হয় না, নবীর দেখা হয় না। মনে পড়ে গেল মায়ের কথা। মার সঙ্গে ওয়াদা করেছি বেশি সময় দেবে না, মা বাড়িতে অসুস্থ। মনে পড়ে যায়, মাকে যদি আমি না যাই, কে মায়ের ওষুধ পানির খেয়াল রাখবে, মায়ের খিদমত কে করবে? আমি আওয়াজ করুনি, আমি ছাড়া আমার আম্মা জানের আর কেউ নাই। চোখের পানি ফেলে কাঁদে আর আল্লাহর কাছে দোয়া করে। চোখের পানি ফেলে ফেলে কাঁদছে আবেশ করুণের কান্নাতে। হে মুসলমান, কিতাবের মধ্যে পাওয়া যায় আবেশ করুণীর একটা দাঁত মুখে ছিল না, সম্পূর্ণ দাঁতগুলি নবীর প্রেমে শহীদ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর সঙ্গে দেখা হয়নি, চোখের পানি ফেলছেন। আর কবি সেদিকে লক্ষ্য করে বলছেন কি জানেন? ও গো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বলুন।
আরেকটু মোহাব্বতে, ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। লাখো লাখো হাজিরা হাত পাকে যায় আল্লাহর কাবাতে, তারা গিয়ে কয় লাখো লাখো হাজিরা হাত পাকে যায় আল্লাহর কাবাতে, তারা গিয়ে কয় ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়। জোরে বলুন, ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়। কোথায় গেলে পাবো নবীকে, কোথায় গেলে পাবো নবীকে, পাক নবী রওজায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। আকাশেরই তারকারা মিঠি মিঠি চায় নবীর আলোতে তারা নিজেকে হারায়। ও গো তারা ও গো তারা তুমি বলে দাও আমার নবীজি কোথায়। ও গো তারা তুমি বলে দাও আমার নবীজি কোথায়। কোথায় গেলে পাবো নবীকে, কোথায় গেলে পাবো নবীকে, পাক নবীর রওজায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। মুসলমান আর মদিনায় কেমন করে থাকবে, মায়ের কথা মনে পড়ে গেছে, ইচ্ছা হয় না মদিনা ছেড়ে। কেমন করে আবার নবীর প্রেমিক আসবে গো, একবার মদিনার মাটি নিয়ে চোখে লাগাই মুখে লাগাই, চোখের পানিগুলো টপ টপ করে পড়ে যায়। আর আমার আবেশ করুনি কাঁদে আর বলছে আল্লাহ আমার হয়তো এই জীবনে আর নবীর সঙ্গে দেখা হবে না। বাবাজি ভাইরা আমার, রাত অনেক হয়ে যাচ্ছে, মুসলমান ঘটনাকে ছোট্ট করে দিই। সেখান থেকে আমার খাজা আবিস করুনি বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। বলুন আল্লাহু আকবার। কিন্তু মন যে পাগল, ছটফট করছে, যাব কি যাব না, যাব কি যাব না।
মন মানে না, আর সহ্য হয় না। একবার যদি দেখতাম নবীর চেহারাটা কেমন, খুব ছটফট করছে মন গো। বন্ধু বাবাজি, বন্ধু গো, ভাইরা আমার, নবীর প্রেমে পাগল হয়ে মন চাই না, কিন্তু মায়ের জন্য যাচ্ছে, শুধু মা অসুস্থ বলে যাচ্ছে। সুবহানাল্লাহ। তাই বলছেন কবি, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। জোরে বলুন ব্রাদার, মুআজ্জাজ সামাইনে কেরাম, গজল তো অনেক শুনেছেন আপনারা, শুনবেন। আমার পরে আরো বক্তা আছে, একটু আপনাদের সবুর করতে হবে, ধৈর্য রাখতে হবে। আসুন মদিনাতে খাজা আবেশ করুনি উনার মহব্বতে একটু দোয়া করব। যিনারা নিজের নিজের বাপ মার মহব্বতে দোয়া করতে চান, একটু হাত তুলে বলুন তো, ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আপনারা সবাই জানেন 3 রাতের জালসা, আজকে দ্বিতীয় রাত। যেই ব্যক্তি করছেন উনি একটা মিন্নত করেছিলেন, যে কোনো মিন্নতে উনি 7 বছর করতে চেয়েছিলেন। এবার থেকে মনে হয় শেষ, না? এবার থেকে শেষ। সুবহানাল্লাহ। আমি জানি এখানে বেশিরভাগ কাছিমার লোক বসে আছে, তাই আপনাদের কাছে আবেদন করব, মাত্র কোরআন শরীফ 30 পারা, কোরআনের মহব্বতে খাজা আবেশ করুনির প্রেমে যদি পারেন 30 জন 500 করে দিয়ে শরীক হতে